ব্যাগ ভর্তি টাকা মেশিনে গণনা, এমপিও নামে প্রতারণার মহারাজা সাবেক এমপি সুরাচার শাহীন। যশোর ৬ কেশবপুর আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরাচার শাহীন চাকলাদার নামটা একসময় কেশবপুরে ছিল ক্ষমতার প্রতীক, কিন্তু এখন তিনি আলোচনায় প্রতারণা, লেনদেন আর রাজনৈতিক ছত্রছায়ায় কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগে। শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্ত করার আশ্বাস দিয়ে কথার ফুলঝুরিতে ব্যাগ ভর্তি নগদ টাকা নিয়ে হাওয়া হয়ে যাওয়া এক প্রভাবশালী নেতার ভয়ঙ্কর গল্প এটি। মঙ্গলবার কেশবপুর আমলি আদালতে মামলা করেছেন শহীদ লেফটেন্যান্ট মাসুদ মেমোরিয়াল কলেজের সাবেক অধ্যক্ষ মশিউর রহমান। তার দাবি, সাবেক এমপি ও তার সহযোগীরা তাকে প্রলোভন দেখিয়ে কলেজ ও স্কুলের এমপিও দ্রুত করিয়ে দেওয়ার কথা বলে 84,45,000 টাকা হাতিয়ে নিয়েছেন। শুধু মুখের কথা নয়, এই টাকা মেশিনে গুনে ব্যাগে ভরে তুলে দেওয়া হয় এমপি সাহেবের হাতে সাক্ষীদের সামনে। এই মামলার আসামির তালিকায় শুধু শাহীন চাকলাদার নন, আছেন তার ঘনিষ্ঠ এপিএস আলমগীর সিদ্দিক টিটো, টিটোর স্ত্রী শামীমা পারভিন রুমা ও সহযোগী রবিউল ইসলাম। চারজন মিলে এক চিত্রনাট্য সাজান, যেখানে শিক্ষক কর্মচারীদের স্বপ্ন, চাকরি আর বিশ্বাসকে ব্যবহার করে তোলা হয় মোটা অঙ্কের টাকা। এজাহারে বলা হয়, শহীদ লেফটেন্যান্ট মাসুদ মেমোরিয়াল কলেজের বিএম ও কৃষি ডিপ্লোমা শাখা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্ত করতে পারবে বলে আশ্বাস দেন আসামিরা। দ্রুত কাজ সম্পন্ন হবে বলে জানান সাবেক এমপি নিজেই। কথা হয় এটি টপ লেভেলে সুরা হবে, অথচ সেই আশ্বাসের বিনিময়ে দাবি করা হয় 84 লাখ টাকা। 2020 সালের 2 অক্টোবর থেকে 2021 সালের 30 আগস্ট এই এক বছরের মধ্যেই 3 ধাপে টাকা পরিশোধ করেন অধ্যক্ষ মশিয়ার। কেশবপুরের শাহপাড়ায় টিটোর বাড়িতে বসে মেশিন দিয়ে গোনা হয় 34,45,000, 30 লাখ ও 20 লাখ টাকা। একে একে ব্যাগে ভরে দেওয়া হয় এমপি সাহেবের হাতে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অন্যান্য আসামিরাও, কিন্তু টাকা নেওয়ার পর কাজ হয়নি একটিও। না কলেজ না স্কুল, কোনো প্রতিষ্ঠানেরই শিক্ষক কর্মচারীরা এমপিওভুক্ত হননি, বরং মাসের পর মাস ঘুরিয়ে ফিরিয়ে শেষে বলা হয় এখন আর সম্ভব না। পরবর্তীতে বাদী খোঁজ নিয়ে জানতে পারেন আসামিরা মন্ত্রণালয়ে কোনো যোগাযোগই করেননি, কোথাও কোনো চিঠি নেই, ফাইল নেই, শুধু টাকাই আত্মসাৎ। এরপর শুরু হয় বাদীর ওপর রাজনৈতিক চাপ, হয়রানি ও হুমকি। দীর্ঘদিন চুপ থাকার পর অবশেষে আদালতের শরণাপন্ন হয়েছেন তিনি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা বলছেন এটি কেবল একটি উদাহরণ, এমন প্রতারণা আগে ঢাকঢোল পিটিয়ে ঢেকে রাখা হতো। এখন যখন মানুষ মুখ খুলতে শুরু করেছেন, তখনই বেরিয়ে আসছে দুর্নীতির আসল চেহারা। এখন প্রশ্ন একটাই, শিক্ষকদের ঘামে ভেজা 84 লাখ টাকা কি কখনো ফেরত আসবে?